নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো এটা অনেক রিকোয়েস্টের ভিডিও ছিল, দিদিভাই ব্লাউজ কাটিং করে দেখাও ও সেলাই করে দেখাও। তো দেখো আমার এখানে মাপটা দেওয়া আছে, ছাতি 37, কোমর 32, হাতা লম্বা আছে 20 ইঞ্চি, মোহরি আছে 4.5 ইঞ্চি আর পিঠ আছে 6 ইঞ্চি। তো এই মাপ অনুযায়ী কিন্তু আমরা ব্লাউজটা কাটিং করব। পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে হবে, তাহলে কিন্তু তোমরা অনায়াসে নিজেরাই কাপড়ের ওপরে কিন্তু ব্লাউজ কাটিং করতে পারবে। তো এটা 32 ইঞ্চির মাপের কাটিং করছি। এটা যদি তোমরা দেখো তাহলে কিন্তু তোমরা নিজেরাও অন্য সব সাইজের কাটিং করতে পারবে। তো দেখো প্রথমে হাতার জন্য আমি যে কাপড়টা নিয়েছি সেটা কিন্তু 4 ভাঁজের। হাতা সবসময় 4 ভাঁজের কাপড়েই কাটবে। তো এখানে দেখো এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে 4টে ভাঁজ করে নিয়েছি। খোলা দিকটা আমার উল্টো দিকে রয়েছে আর বন্ধ দিকটা আমার দিকে। এবার হাতার যে লম্বা যেটুকু দরকার সেটুকু হাতা লম্বা নিয়ে নেবে। এখানে আমার 19 ইঞ্চি লম্বা আছে, আমি সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি আরও এক্সট্রা নিয়ে নেব। ঠিক আছে, তো আমি এখানে টোটাল 20.5 ইঞ্চিতে দাগ দিয়েছি। তারপরে ওপর থেকে 3 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দিয়েছি। এখান থেকে আমাদের আরমোলের শেপটা হবে। তো এখানে যেহেতু আমি 32 ইঞ্চির কাটিংটা করব, তো তার জন্য আমি এখানে 8 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো। 4 দিয়ে ভাগ করে 4 8 32, তো 8 ইঞ্চিতে দাগ দিয়ে এবার হাতার শেপটা যে হবে তার জন্য এখানে আমরা 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে এখান থেকে আমরা কিন্তু হাতার যে শেপটা দেখো, এই যে রাউন্ড শেপটা হালকা ওই পুরো 8 ইঞ্চিতে গিয়ে আমরা এইভাবে মিলিয়ে দেব। ঠিক আছে, তোমরা তোমাদের যা হবে সেই অনুযায়ী 4 ভাগ করে এইভাবে মিলিয়ে দেবে। তো নিচে এখানে মোহরির মাপ, মোহরি আছে সেটাকেও আমরা যা হবে 2 ভাগ করে নেবে। তো এখানে আমি 9 ইঞ্চি হয়েছে, তো 4.5 ইঞ্চিতে দাগ দিয়েছি। তার সাথে 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়েছি। এবার নিচের দাগ থেকে ওপরের দাগ এইভাবে আমরা কিন্তু মিলিয়ে দেব। তো হাতা নিয়ে আশা করি কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবে। এবার আমি কেটে নিয়েছি। তো দেখো এই যে হাতাটা আমাদের কিন্তু কাটিং হয়ে গেছে। তো এবার চলে আসছি আমরা কিন্তু অন্য পার্টে। তো তার জন্য এই যে দেখো পিঠের জন্য আমি কাপড় নিয়েছি, এটা কিন্তু 2 ভাঁজে রয়েছে। তো প্রথমে আমি ঝুলটা নিয়ে নেব। এই দেখো 2 ভাঁজ, খোলা দিকটা কিন্তু আমার উল্টো সাইডে আর বন্ধ দিকটা আমার দিকে। তো এবার ঝুলটা নিয়ে নিচ্ছি। এখানে 32 ইঞ্চির জন্য 15 ইঞ্চি ঝুল আমি নিয়েছি। এখানে তোমরা যদি একটু হাইট শর্ট হয় তো সেখানে 14 ইঞ্চি নিতে পারো। তো 2.5 ইঞ্চিতে পুটের জন্য দাগ দিয়ে 3 ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে দিচ্ছি। টোটাল কিন্তু আমাদের 5.5 ইঞ্চিতে দাগ দেওয়া হলো। এবার আমরা এখান থেকে 5.5 ইঞ্চিতে আমরা একটা দাগ দিয়ে এই বরাবর সোজা একটা দাগ টেনে নেব। নেওয়ার পরে আমাদের এখানে কিন্তু ওপর থেকে একটা দাগ টেনে নিয়ে বক্সের মতো করে নেব। নেওয়ার পরে এখানে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে আমরা হাতের রাউন্ড শেপটা দিয়ে নেব। রাউন্ড শেপটা একটু নিচের দিকে এইভাবে এই দেখো ডাউন করে দিলাম, এতে কিন্তু সুন্দর হাতাটার শেপটা আসবে। তো এখানে বডির মাপকে 4 দিয়ে ভাগ করে যা হবে সেটাই এখানে বসাবে। তো আমার এখানে 9.5 হয়েছে, আমি 9.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। 37 ইঞ্চি বডিকে 4 দিয়ে ভাগ করে 9.5 হয়েছে। তো এখানে 9.5তে দাগ দিয়ে আমি 2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি, কেন কি যদি টাইট হয় আমরা কিন্তু এখানে লুজ করতে পারবো। সবসময় 2 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের পরে নিয়ে নেবে কাটিংয়ের পরে। তো এখানে পেটের মাপকেও কিন্তু 4 দিয়ে ভাগ করবে, যেহেতু 32 ইঞ্চি তো 4 দিয়ে ভাগ করে 8 ইঞ্চি হচ্ছে। আর তার সাথে সেলাইয়ের জন্য এখানেও আমরা 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। তো নেওয়ার পরে এবার নিচের দাগের সাথে উপরের দাগ আমরা সুন্দর করে এইভাবে একটা স্কেল হোক বা হাতের সাহায্যে এইভাবে আমরা মিলিয়ে নেব। তো নেওয়ার পরে দেখো এবার আমরা গলা কাটিং করব। গলা তোমরা তোমাদের মত অনুযায়ী করবে, যে যতটা চওড়া ছোট বড় যেরকম নিতে চাও, ডিপ নিলে ডিপ। তো আমি এখানে 6 ইঞ্চি নিচে একটা দাগ দেব। তো দাগ দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ এখানে আমি দাগ দিয়ে এবার পিঠটাকে কাটিং করব। তো এখনকার বেশিরভাগ ব্লাউজই কিন্তু ডিপ পিটই হয়। তো ডিপ পিট হলে তোমরা ওপরে পুটটা কিন্তু 2 ইঞ্চি নেবে। ঠিক আছে, এবার দেখো 2.5 ইঞ্চিতে যে দাগ দিয়ে আমি এইভাবে বক্স করে কাটিং করে এইভাবে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। 2 ইঞ্চিতে পুটটা নিলে তাহলে তোমাদের গলাটা কিন্তু পড়ে যাবে না। ঠিক আছে, এবার আমরা ব্লাউজটাকে কেটে নিচ্ছি। যেই দাগ যেখান দিয়ে দেখতে পাচ্ছ আমি ঠিক যেইভাবে কাটছি এইভাবেই তোমরা কাটবে, তাহলে তোমাদের মানে কোনো অসুবিধে হবে না। তো আশা করি তোমরা পিঠটা দেখে বুঝতে পারছো। এই যে ব্লাউজের পিঠটা কিন্তু আমাদের কাটিং কমপ্লিট। এবার যে
ব্লাউজের যে আরও পার্টগুলো থাকে সেগুলো একটু ভালো করে দেখতে হবে। তো এখানে আমাদের যেহেতু 32 ইঞ্চির জন্য আমরা কাটছি, তো এখানে আমরা 8 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। তো এগুলো কিন্তু একটু ভালো করে লক্ষ্য করো, না হলে বুঝতে পারবে না। তো দেখো আমি আর খুবই সহজ, যদি একটু ভালো করে একটু দেখো তাহলে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না। তো 8 ইঞ্চিতে দাগ দেওয়ার পরে আর বডির এগুলো কিন্তু সব 2 ভাঁজে কাটিং হবে, শুধু হাতাটাই 4 ভাঁজে। তো দেখো তারপরে আমরা 3 ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে দিলাম। দাগ দেওয়ার পরে এই যে এই বরাবরও সোজা করে একটা দাগ টেনে নেব। আমরা যখন প্রথম সেলাই শিখেছিলাম আমাদের কিন্তু এইভাবে টুকরো টুকরো করেই শেখানো হয়েছিল। তো এটা আমার কাছে সহজ মনে হয়, আমি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এদিক থেকে আমরা 1 ইঞ্চি ওপরে একটা দাগ দিলাম, আর ওপর থেকে দেখো এখানে 1/2 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দেব। তো বুঝতে পারলে, নিচ থেকে 1 ইঞ্চি আর ওপর থেকে এই যে 1/2 ইঞ্চি তে দাগ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমাদের কিন্তু এই মোটামুটি 2 ইঞ্চি মতো এখানে থাকবে, ঠিক আছে। থাকার পরে এদিক থেকেও আমরা কি করব, টোটালটাই কিন্তু এখানে 3 ইঞ্চি মতন রাখবো। এবার রাখার পরে এই যে ওপর থেকে ঠিক হালকা হাতে এবার রাউন্ড শেপটা আমরা দেব। এইভাবে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এইভাবে আমি যেইভাবে দিচ্ছি তোমরাও এইভাবেই দিয়ে দেবে। দেখো হালকা একটু করে এই যে ডাউন করে এরকমভাবে মিশিয়ে দেবে, ঠিক আছে। আর এই দিকটা একটুখানি হালকা হাতে তোমরা এই যে রাউন্ড করলেও পারো, না করলেও পারো। আমি একটু শেপটা যাতে দেখতে ভালো লাগে তার জন্য একটু দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর এই দিকটা একটুখানি এইভাবে রাউন্ড করে, তো এটা সেলাইতে যদিও বা ঢুকে যাবে, যাতে ডাইসগুলো দেখতে সুন্দর লাগে সেই কারণে আমি এইভাবে কেটে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এই যে আমার এই পার্টটা কাটা প্রায় হয়ে গেছে। তো এবার নিচে যে দিকটা বেশি ডাউন, এই দিকটা আমরা ছোট্ট করে একটা কাটিং করব, কারণ কি এখানে আমাদের ট্যাকেন হবে। এর যে খাপটা হয় এইখানে এই দুটো ট্যাকেন দিয়ে কিন্তু আমরা খাপটাকে তৈরি করব। তো এটা তোমরা করে রাখবে, নিচে কাটিংটা দিয়ে রাখবে, ঠিক আছে। এবার আবার 2 ভাঁজে আরেকটা কাপড় নিয়েছি, তোমাদের বুঝতে সুবিধার্থের জন্য আমি ছোট ছোট করে পিস করে দেখাচ্ছি। তো 5 ইঞ্চিতে আমি প্রথমে লম্বা একটা দাগ দিয়ে দিলাম, মানে এই বরাবর। এবার সোজা একটা দাগ টেনে নেব, ঠিক আমি যেইভাবে দিচ্ছি তোমরা এইভাবেই প্রথমে একটা পেপারে কেটে রাখো। তো 1/2 ইঞ্চিতে নিচের থেকে একটা দাগ দিয়ে দিলাম। দাগ দেওয়ার পরে এই যে ওপর থেকে এই দেখো 2 ইঞ্চি ভেতরে আরেকটা দাগ দিয়ে দিলাম। দেওয়ার পরে এই বরাবর নিচে 2 ইঞ্চি বরাবর নিচে 1.5 ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে দিলাম। দেওয়ার পরে এই দাগগুলোকে এইভাবে আমরা মিশিয়ে নেব, ঠিক আছে। এই যে দেখো এখান থেকে একটা বক্সের মতো করে নেব। তো তোমরা যখন ব্লাউজ তৈরি করব তখন কিন্তু বুঝতে পারবে কোনটা কোন পার্টের। তো এইখানে আমরা 7.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিয়েছি। দাগ দেওয়ার পরে এই সোজাসুজি একটা দাগ টেনে নিলাম, মানে টোটাল লম্বাটা থাকবে কাপড়ের 7.5। এবার নিচ থেকে দেখো এখানে 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার আমরা এই যে এখান থেকে আমরা ওপর দিকে এইভাবে হালকা হাতে রাউন্ড করে এই যে এইভাবে মিশিয়ে দেব। তোমরা কোনো রকম ভয় পাবে না, আমি ঠিক যেইভাবে দেখাচ্ছি এইভাবেই তোমরা শেপটা দেবে। এই যে দেখো এদিক থেকে দাগ দিয়েছে, নিচটায় কিছু করলাম না, আবার এখান থেকে একটু উঠিয়ে দিলাম। এবার এই পার্টটাকে আমরা কেটে নেব। তো যখন ব্লাউজটা করবে তখন তোমরা বুঝতে পারবে যে এটা কোনটা কোন জায়গাকার পার্ট। তো যারা একদম প্রথম আছো একটু ভালো করে লক্ষ্য করলে তোমরাও কিন্তু পেরে যাবে। তো এই কাপড়ের যে টোটাল লম্বাটা রয়েছে, মানে ওপর থেকে নিচ অবধি, এটা কিন্তু 11.5 ইঞ্চি। তো দেখো 3 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিচ্ছি এই যে এই পাশ থেকে। তারপরে আমি 5 ইঞ্চি নিচে আরেকটা দাগ দিয়ে দিচ্ছি। আমি ঠিক যেইভাবে বলছি তোমরা ঠিক সেইভাবে আমার সাথে কাটিং করবে, আস্তে আস্তে তোমরা শিখে যাবে। তো এই বরাবর সোজা একটা দাগ টেনে নিলাম। এখানে আমরা 8 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার নিচে আমরা 3.5 ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে 4 ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে দিচ্ছি, হলো। এবার কি করব, টোটাল এই উপরের দাগের সাথে নিচের দাগটা এইভাবে মিলিয়ে দেব। দেখো এইভাবে হয়ে গেল। এবার কি করব, এই যে এখানে যে এদিক থেকে 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব ওই পাশ থেকে। দেওয়ার পরে এই যে উপরের দাগ আর নিচের দাগ এইভাবে এইভাবে একটু তেচড়া করেই মিশিয়ে দিলাম, বুঝতে পেরেছ। এবার এখান থেকে 1 ইঞ্চিতে একটা
দাগ দিয়ে দেব। ঠিক আছে, দেওয়ার পরে এই যে আমাদের হাতার যে শেপটা না, এই যে এই দিক থেকে দেখো হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? মানে কাটিং করলে 1-2 বার তোমরাও শিখে যাবে। তো এইভাবে আমরা একটু ডাউন করে দেব, তাহলে হাতার শেপটা ভালো আসবে, বুঝতে পারলে? এবার এখান থেকে ওই রাউন্ডের দাগের থেকে এ দেখো 2.5 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিলাম। দাগ দেওয়ার পরে এই যে 5 ইঞ্চি এখানে দাগ টেনেছিলাম, এই দাগের সাথে মিলিয়ে এই দাগে দেখো আমরা এইভাবে একটা এই যে নিচের দাগে চলে আসবো। এইভাবে হালকা হাতে একটু একটু করে রাউন্ড করে শেপ দিয়ে আমরা একটা রাউন্ডের মতন কাটিং করে নেব। তো এবার ঠিক যেই যেই দাগগুলো আমি কেটেছিলাম সেই বরাবর কিন্তু আমরা কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পরে এখানে জোড়া আছে যেহেতু এই পাশটাও আমরা কেটে আলাদা করে নিলাম। নেওয়ার পরে দেখো এই একটা ডাইস কিন্তু হলো। এবার আরও একটা ডাইস হবে। তো এটা প্রথম আমি 2 ভাঁজের, সবই 2 ভাঁজের। তো এটা আমি 9.5 ইঞ্চি নিচ্ছি লম্বা, আর এদিক থেকে 4.5 ইঞ্চিতে নিচ্ছি। এখানে তোমরা যারা, যেহেতু আমি ঝুলটা একটু বড় করব সেই জন্য আমি এখানে কিন্তু একটু বাড়িয়ে নিচ্ছি, তোমরা এখানে 4.5 ইঞ্চিতেই নেবে যারা 32 সাইজ ব্লাউজ করবে। তো আমি এখানে একটু বাড়িয়ে নিয়েছি। আর এদিক থেকে তোমরা কি করবে, আমি এখানে 4 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি, তোমরা এখানে 3 ইঞ্চি নেবে। ঠিক আছে, নেওয়ার পরে এইভাবে যদি স্কেল তোমাদের থাকে তো ভালো, আর না থাকলে এইভাবে এই নিচের থেকে ওপরের দাগটাকে এইভাবে মিলিয়ে দেবে, মানে এদিক থেকে ডাউন হয়ে ওপর দিকে উঠে যাবে, বুঝতে পারলে? তো এই স্কেলের কোনো প্রয়োজন ছিল না, আমি তোমাদের বোঝার সুবিধার্থে দিলাম। তো এই একটা ডাইস কিন্তু হয়ে গেল। দেখো এই পার্টটা এখানে এই যে পরপর ঠিক যেমন করে বসিয়েছি এইভাবেই কিন্তু ব্লাউজটা সেটিং হবে। তো আমি তোমাদেরকে সেলাই করে দেখাচ্ছি, চলো দেখে নাও কীভাবে। মেশিনে এসে গেছি, এবার যেভাবে ঠিক আমি করছি তোমরাও সেইভাবে করলে তোমরাও কিন্তু ব্লাউজ বানিয়ে ফেলতে পারবে। তো দেখতে থাকো। দেখো আমি প্রথমে এই পার্টটা নিয়েছি, এই পার্টটা কেটেছিলাম, এর নিচে এই পার্টটাকে এইভাবে 2 সাইড করে বসাবে, মানে কাটা যে দুটো দিক রেখেছিলাম না, নিচে ছোট্ট ছোট কেটেছি, দেখো এই কাটা দিকটা কিন্তু নিচের দিকে থাকবে রেখে, এবার এইভাবে ঠিক এই দিক থেকে মোটামুটি 1-1.5 ইঞ্চি রেখে তারপরে এটাকে ভাঁজ করে ওই কাটা দিকে নিচের থেকে ত্রিভুজের মতো ওপরের দিকে আসব। মানে নিচের দিকটা তো 1 ইঞ্চি ধরে সেলাই করলাম, ওপরে কিন্তু একটুও না, দেখো একদম কোনা মিশিয়ে বেরিয়ে আসলাম। এটাও ঠিক একই রকম, দেখো এইদিকে এই যে নিচের দিকটা ভাঁজ করে এই যে এইভাবে সেলাই দিয়ে ওপরের দিকে এইভাবে চলে আসলাম। তো আসার পরে এইটা একটু কিন্তু ট্যাকেনের মতন এই যে হয়ে গেল, দেখো এখান থেকে কাপড় এই যে এরকমভাবে সেলাই হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এই যে দেখো ভেতরে, এবার এই যে বাটিটা ওপরে রয়েছে এটার সাথে আমরা এটাকে এই যে সোজাসুজি মুখ রেখে আমরা এখান থেকে 1/2 ইঞ্চি ধরে এই কাপড়ের সাথে সেট করব। মানে এইভাবে ধরে ধরে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা সেলাই করবে। আমার যেহেতু করতে অভ্যস্ত সেই জন্য হয়তো তাড়াতাড়ি মেশিনটা চালিয়ে দিচ্ছি, তোমরা আস্তে আস্তে দুটো কাপড়কে সুন্দর করে মিশিয়ে এই দেখো কি সুন্দর বাটিটা হয়ে গেল না? তো দেখো এরকম করে এই বাটিটাও কিন্তু আমি কমপ্লিট করে নেব। তো এইভাবে 1/2 ইঞ্চি ধরে এইভাবে সেলাই করবে। তো প্রথমে আমাদেরও কিন্তু একটু সব কিছু শিখতে গেলে একটু প্রবলেম হয়, পরে শিখতে শিখতে কিন্তু সব ঠিক হয়ে যায়। তো দেখো এই যে দুটো বাটি কিন্তু আমরা কমপ্লিট করে নিলাম। তো প্রথমে এই দুটো কমপ্লিট করে নেবে আগে, তারপরে যে এই পার্টটা কেটেছিলাম এই পার্টটার যে দেখো ছোট দিকটা সেটা কিন্তু আমরা ওপরের দিকে রেখেছি, আর যে লম্বা দিকটা সেটা নিচের দিকে রেখেছি। এবার এর ওপরে এইভাবে এই বাটিটাকে বসিয়ে আস্তে আস্তে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করব। যেহেতু আমার একটু অভ্যস্ত আমি তাড়াতাড়ি করে নিচ্ছি, কিন্তু তোমরা কিন্তু এটাকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়েই সেট করবে, ঠিক আছে? তাহলে সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো এটা আমাদের এই যে বসে গেল, এই যে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে ছোট দিকটা এটা কিন্তু ওপর সাইডে রয়েছে, তাই তো? আর যে এই যে তেছড়া দিকটা, এই যে এই বড় দিকটা, এই দিকটা আমাদের নিচের দিকে রয়েছে, ঠিক আছে? এইটা মাথায় রাখবে। তো এইভাবে ওপরে কিন্তু ওই যে পাটটা থাকবে, তো এর ওপরেও ঠিক এইভাবে আমরা এটাকে বসিয়ে এটাকে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাটাচ করে নেব, বুঝতে পেরেছ? এরপরে যে এই পাটটা কেটেছিলাম এই পাটটাকে এই যে লম্বা দিকটা যেটা সেটা এই তোমার ডান হাতের দিকে রাখবে, রেখে এর উপরে এইভাবে উল্টিয়ে এই যে একটুখানি ধরে মোটামুটি 1/2 ইঞ্চি মতো ধরে এটার সাথে এটাকে জোড়া দিয়ে নেবে,
দিয়ে জোড়া দিয়ে নেওয়ার পরে এই দেখো হয়ে গেল। এর ওপরে এবার কিন্তু ব্লাউজ তোমরা যারা ভালো করে লক্ষ্য করবে, এর উপরে দুটো কিন্তু চাপ সেলাই হয়, যেটা কিন্তু ব্লাউজের সৌন্দর্যটা বাড়ায়। তো সেই চাপ সেলাই দুটোই কিন্তু এর ওপর দিয়ে হবে। তো দেখো এইভাবে ঘুরিয়ে নিয়ে আরেকটা সেলাই দিয়ে বেরিয়ে আসবো। হলো। এবার কি করব, দুটো পার্টই আমাদের কমপ্লিট। এবার মোটামুটি দুটো পার্টের যে হুক আর ঘাটের যে কাপড়টা আমরা লাগাবো, তার জন্য এই যে এরকম কাপড় কেটে নেব। তো এখানে আমি 4 ইঞ্চি মাপের নিলেও হবে। আর লম্বাটা ব্লাউজের যতটা এই যে লম্বা রয়েছে, মোটামুটি আমি এখানে 11.5 ইঞ্চি, এতটা লাগবে না। তবু আমি এই যে দুটো কাপড়ই কিন্তু কেটে নিয়েছি একই মাপের। নেওয়ার পরে আমার যে বাঁ হাতের কাপড়টা রয়েছে, সেই কাপড়ের ওপরে কিন্তু তোমাদের কি করতে হবে, মানে হুকের কাপড় লাগাতে হবে। হুকের কাপড় সবসময় ওপর থেকে লাগাতে হয়, মানে সোজা দিকে। তো সোজা দিকে এইভাবে 2 ভাঁজ করে দেখো আমি 1/2 ইঞ্চি ধরে এটার উপরে এই কাপড়টাকে জয়েন্ট করে নিচ্ছি। কাপড়টা যাতে পোক্ত হয় তার উপরে কিন্তু আমি আরও একটা চাপ সেলাই দিয়ে কাপড়টাকে ভালো করে আটকে নিলাম। এবার আমরা এটাকে এইভাবে মুড়বো, মুড়ে ভাঁজ করে ভেতরের দিকে এই দেখো নিয়ে আসলাম। এনে কি করব, এর ওপর দিয়ে একটা সেলাই বসিয়ে দেব। ব্যাস, তাহলেই হয়ে গেল হুকের জন্য কাপড় লাগানো। তোমাদের যাদের সমস্যা ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে না পারলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের অবশ্যই উত্তর দিয়ে দেব। এক্সট্রা যে কাপড়গুলো বেরিয়ে আছে সেগুলো আমরা এইভাবে কেটে নেব। তো দেখো এই যে হয়ে গেল, এটা হলো হুকের জন্য বাঁ হাতের কাপড়টা। এবার যে আমার ডান হাতের কাপড়টা রয়েছে সেটাকে উল্টো দিক করে নিলাম। নেওয়ার পরে উল্টো দিকে কিন্তু এই যে হুকের জন্য যে ঘাটগুলো তৈরি হয় সেই কাপড়টা উল্টো দিকে লাগাবো। তো এইভাবে আমি কাপড়টাকে বসিয়ে নিচ্ছি। নেওয়ার পরে 1/2 ইঞ্চি ধরে কাপড়টাকে এর উপরে লাগিয়ে নেব। তো দেখো লাগানো হয়ে গেছে। এবার আমরা কি করব, এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেব। তো চাপ সেলাইটা দিয়ে দিলাম যাতে সেলাইটা কিন্তু পোক্ত হয়। তো হয়ে গেল। এবার আমরা যেটা করব, দেখো এই যে এখানে মুড়ে কিন্তু আমরা সুন্দর করে এবার এই যে মানে যেখানে আমরা সেলাইটা শুরু করেছিলাম সেই সেলাইয়ের ওপরে কাপড়টার ভাঁজটা থাকবে, এদিকে কিন্তু আসবে না। বুঝতে পারলে? ঠিক আছে, যেখান থেকে ওই কাপড়টা প্রথমে ধরে শুরু করেছিলে এটা সোজা দিকে নিয়ে এসে ঠিক ওই বরাবরই কাপড়টাকে রেখে আমরা এইভাবে সেলাই করে যাব। তো এর ওপরে আরও একটা সেলাই কিন্তু আমরা দিয়ে দেব। দেখো এবার এক্সট্রা কাপড়গুলোকে কেটে সুন্দর করে ব্লাউজের সাইজটাকে রাখবে। রাখার পরে দুটো পার্টই সুন্দর করে এই যে এই দুটো সেলাইয়ের মাঝখান দিয়ে কিন্তু আমাদের ঘাটগুলো তৈরি হবে। তো দুটো কাপড়ই এইভাবে বসিয়ে তোমরা দেখবে সামনের পার্ট মানে দুটো পার্টই কিন্তু বরাবর আছে কিনা, ছোট বড় আছে কিনা। ছোট বড় থাকলে মানে একটু ছেটে দেবে, ঠিক আছে, তাহলে দুটো পার্টই সমান হবে। না তো পরে কিন্তু বড় হয়ে যাবে, তখন দেখতে এই যে দেখো সব জোড়া দিকগুলো কিন্তু আমার সমান সমানই রয়েছে, মানে দুই দিকের বাটির। তো এবার আমরা দেখো 4.5 ইঞ্চি মোটামুটি ভেতরে একটা এই যে ট্যাকেনের জন্য পেছনের পাটে একটা দাগ দিয়ে এই যে ছোট্ট করে কেটে নিচ্ছি। এবার পিসটাকে এই যে উল্টো দিক করে তারপরে এটাকে ভাঁজ করে মোটামুটি এই যে দেখো একদম 1/2 ইঞ্চিরও মানে কম এরকম ধরে নিচ থেকে ওপরের দিকে আসবো। তো কতটা আসবো দেখো 4 ইঞ্চি মতো মোটামুটি, হ্যাঁ আসবো। আর এদিকে দেখতে পাচ্ছ কতটুকু, হ্যাঁ 1/2 ইঞ্চির একটু কম দিয়ে এইভাবে কিন্তু আমরা সেলাই করে ওপরে উঠে যাব। ঠিক আছে, তো এই পাশেও সেম একইভাবে আমরা এইভাবে 1/2 ইঞ্চি ধরে কমপ্লিট করে নেব। তো প্রথমত যারা রয়েছে তাদের কাছে মাপগুলো মনে হবে যে কতটা দেব কি দেব, করতে করতে যখন অভ্যস্ত হয়ে যাবে তখন এগুলো কোনো মাপের প্রয়োজন হয় না, চোখের আইডিয়াই তোমরা করে নিতে পারবে। তো হয়ে গেল। এবার আমরা কি করব, হাতাটাকে সেলাই করে নেব। তো এখানে আমি মেশিনে চাপ সেলাই দেব। তো এইভাবে মুড়ে কাপড়টাকে আমরা প্রথমে একদম ধার দিয়ে একটা সেলাই দিয়ে দেব। তো এইভাবে সেলাই দেওয়ার পরে এর ওপর দিয়ে আরও একটা চাপ সেলাই দিয়ে দেব ধার দিয়ে।
তো হয়ে গেল আমাদের সেলাই। তো দেখতে পাচ্ছ এই যে হাতার সেলাই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এই যে সামনের পাটটাকে বসিয়ে নিয়েছি, এরপরে পেছনের পাটটাকে এর ওপরে মুখোমুখি সোজা দিক রয়েছে কিন্তু, দিয়ে কাঁধগুলোকে এইভাবে আমরা জোড়া দিয়ে নেব। দুটো কাঁধই কিন্তু জয়েন্ট দিয়ে নিচ্ছি। হয়ে গেছে জয়েন্ট দেওয়া। এবার আমাদের হাতা লাগাতে হবে। তো হাতার জন্য এই যে মাঝখানে যে ছোট্ট করে কাটিং করেছিলাম, আর সামনের দিকে সবসময় হাতা কিন্তু ফুলে ফুলে থাকে, দেখতে ভালো লাগে না, সেই জন্য একটুখানি সামনে যেই পাটটা যাচ্ছে সেখান থেকে একটুখানি কাপড় ঝুড়ে নেবে। তোমরা যারা নতুন আছো হতে পারে এটা একটু সমস্যার কারণ, তোমরা মানে কাটিং কতটা করব কি করব, তো না করলেও চলবে, অসুবিধার কিছু নেই। তো এই যে কাঁধের জোড়া দিক আর এই যে ব্লাউজের হাতার যে মিডিল পোর্শনটা আমি ছোট্ট করে কেটে রেখেছিলাম আগে, তো ওই দুটোকে মাঝ বরাবর রেখে এইভাবে 1/2 ইঞ্চি মতো ধরে তোমরা এই মানে হাতার সাথে ব্লাউজটাকে এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে কমপ্লিট করলে। তো এটা হলো মাঝখান থেকে, আবার মাঝখান থেকে ওখান থেকে সুই ঢুকিয়ে এই পাশেও তোমরা কমপ্লিট করবে। তো কী হবে, এতে হাতাটা সমান বরাবর কিন্তু হবে, তোমাদের ছোট বড় হওয়ার সম্ভাবনাটা থাকবে না। হয়ে গেল। এবার এই দিকের ব্লাউজটা আমরা সেম একইভাবে কিন্তু এই যে জয়েন্ট দিয়ে নেব পুরো। এবার করার পরে হাতা থেকে শুরু করে একদম নিচ অবধি আমরা ব্লাউজের মানে জয়েন্টটা দিয়ে দেব, একদম পেটের নিচ অবধি। তো হয়ে গেল এই যে জয়েন্টটা। এই দিকটাও সেম একইভাবে জয়েন্ট দিয়ে নেব, মানে দুটো দিকই জোড়া দিয়ে নেব। দুটো দিক জোড়া দেওয়ার পরে এই যে নিচে কোমরটা রয়েছে, এই কোমরে আমরা এখানে কিন্তু গোটা কাপড় দিয়ে পট্টি দেব। তো পট্টির জন্য দেখো আমি এইভাবে কাপড় কেটে নিয়েছি সোজা করে। তো নেওয়ার পরে এটা মোটামুটি ওই 2.5-3 ইঞ্চি আছে, ঠিক আছে। তো 1/2 ইঞ্চি ধরে, এখানে কম বেশি কম হলেও কোনো সমস্যা নেই। তো এখানে 1/2 ইঞ্চি ধরে এইভাবে সেলাই করে কিন্তু কাপড়টাকে জোড়া দিয়ে নিচ্ছি। তো এইভাবেই গোটা কাপড়টাকে জোড়া দিয়ে এই পাশে কমপ্লিট করতে হবে। তো জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কি করব, এই কাপড়টাকে এর উপর দিয়েও একটা চাপ সেলাই দিয়ে দেব। তাহলে কি হয়, কাপড়টা সুন্দর বসে থাকে আর সেলাইটাও পোক্ত হয়। তো হয়ে গেল। এবার এটাকে ভেতরের দিকে এই যে এইভাবে ভাঁজ করে ঢুকিয়ে নিচের দেখবে তোমরা যখন ব্লাউজ পরে থাকবে তখন নিচে কিন্তু এইভাবেই কিন্তু কাপড় দিয়ে পট্টি লাগানো থাকে, মানে এখানটা হেম থাকে। তো আমি সেটা পরে করব, এখন এমনি মেশিনে ফলস সেলাই দিয়ে রেখে দিলাম। তো দেখো নিচটা কিন্তু পুরো আমাদের কমপ্লিট। বাকি রয়েছে এখন গলা। তো গলার জন্য কাপড় লাগাবো। তো এখানে গলার জন্য আমি না কোনাকুনি করে মানে উইরোপ করে কাপড় কেটে নিয়েছি। তো নেওয়ার পরে এখানে আমরা একটু তেছড়া, যাকে বলছে তেছড়া করে কাপড়টাকে কেটেছি। তাহলে কি হয় বলো তো, সেলাইয়ের সময় বলে যায় আর সুবিধা হয়, গলাটা সুন্দর বসে। তো এইভাবে 1/2 ইঞ্চি ধরে গোটা গলাকেই কিন্তু আমরা সেলাই করে কমপ্লিট করে নেব আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে। তো এইভাবে করে নেবে তোমরা। আর তারপরে দেখো সেলাই করে বেরিয়ে আসলাম। তো এবার ছোট ছোট করে কেটে নেব, তাহলে এবার গলাটা মানে যদিও কোথাও সমস্যা থাকে এই কাটার কারণে পুরোটা ঠিকঠাক হয়ে যাবে। এর উপর দিয়ে এবার একটা চাপ সেলাই দিয়ে দেব। তো চাপ সেলাই দিয়ে দেওয়ার পরে আমরা এটাকে পরে কিন্তু ভেতরের দিকে মুড়ে সেলাই দিয়ে দেব। তো বন্ধুরা, আমার আরও অনেক ভিডিও কিন্তু রয়েছে, তোমরা চাইলে আমার চ্যানেলটিকে ঘুরে দেখে আসতে পারো। আর হচ্ছে দেখো এই যে হয়ে গেছে, এবার মুড়ে সেলাই করে দেব ভেতরের দিকে। হ্যাঁ, এই যে হয়ে গেল। তো গলার কাপড়টা একটু যেহেতু সরু হয়, তোমরা এই কাপড়টা একটু সরু করেই কেটে নেবে। তো তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে। আর হচ্ছে আমি নতুন ক্লাস নিয়ে আসতে চাইছি, প্রথম থেকে সেলাই শুরু থেকে তোমাদের শেখাবো। তো তোমরা কে কে আমার ক্লাস করতে চাইছো আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি একটু দেখতে চাই, জানতে চাই যে তোমরা কজন আছো আমার মানে শেখার জন্য। তো দেখো এই যে আমাদের ব্লাউজটি কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই, নমস্কার।